হ্যালো লার্নার্স, লিঙ্গুইস্টিক নেক্সাস 360 ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হচ্ছে ইংরেজি ভাষার বাক্যে প্রতিটা শব্দ এক একটা পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ প্রতিটা শব্দ বাক্যের নির্দিষ্ট কিছু ফাংশনিং আছে তাদের, সেই ফাংশনিং অনুযায়ী তাদেরকে ভাগ করা হয়েছে প্রায় 8 ভাগে। এই 8টি পার্টস অফ স্পিচ মিলে হচ্ছে যে বাক্য গঠিত হয়। আমরা পার্টস অফ স্পিচ গুলোর নাম জেনে নিই। পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। নাউন হচ্ছে সেই ধরনের শব্দগুলোকে নাউন বলা হয় যা হচ্ছে যে মূলত নামবাচক বিশেষ্য, যা কোনো কিছুর নাম বোঝায়, যেমন হচ্ছে স্থান, কাল, পাত্র, সময়, বিষয়বস্তু বা কোনো ধরনের আইডিয়া। এই সবগুলোই হচ্ছে যে নাউন। যেমন স্থান বলতে বাংলাদেশ, পাকিস্তান, এভারেস্ট, আলপস। কাল বলতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ব্যক্তির নাম বলতে ব্যক্তির নাম, জায়গার নাম, বস্তুর নাম, বা হ্যাপিনেস বা আইডিওলজি বা এই ধরনের যা কিছু কোনো কিছু নাম বোঝায় সেগুলো হচ্ছে নাউন। প্রোনাউন আমরা বুঝি নাউনের সংক্ষিপ্ত রূপ, বা নাউনকে ডাইভার্ট করতে, বারবার নাউনের ব্যবহার অ্যাভয়েড করতে আমরা প্রোনাউন ইউজ করি। যেমন হচ্ছে হি, শি, দে, এই ধরনের এইগুলো হচ্ছে প্রোনাউন। কিংবা দ্যাট, দোজ, এইসব প্রোনাউনও আছে যেগুলো আমরা জানতে যাচ্ছি। ভার্ব বোঝায় ক্রিয়া যা কোনো কার্য সম্পাদন করে, এই ধরনের শব্দগুলোকে ভার্ব বোঝায়। যেমন হচ্ছে রান, ইট, ডু, গো, এই সব হচ্ছে আমাদের ভার্ব। অ্যাডজেক্টিভ হচ্ছে বস্তুর বৈশিষ্ট্য প্রকাশ করে, বস্তু বা ব্যক্তির বৈশিষ্ট্য প্রকাশ করে। অ্যাডজেক্টিভ হচ্ছে যে কোনো বস্তু কেমন, তা দেখতে লাল নাকি নীল নাকি লম্বা নাকি খাটো, এই ধরনের যে শব্দগুলো যা আমরা বিশেষণ বলি সেইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্রুত, কুইকলি, ফাস্টলি, স্লোলি, এই ধরনের শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব। প্রিপোজিশন বলতে আমরা বুঝি প্রিপোজিশন হচ্ছে সেই সব শব্দ যা হচ্ছে একটা নাউন, আর সেই নাউনটা সাথে পরিপার্শ্ব যা আছে তার সাথে তার যে সম্পর্ক, কিভাবে অবস্থান করছে, কিভাবে তার সেই পরিপার্শ্বে সে অবস্থান করে তা বোঝায়। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক নাউন এবং টেবিল একটা নাউন। প্রিপোজিশন এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছে বইটা টেবিলের কোথায় আছে, অন দ্য টেবিল মানে উপরে আছে। এই যে বইয়ের অবস্থা বোঝালো এবং অবস্থান বোঝালো, এটা হচ্ছে প্রিপোজিশনের কাজ। কনজাংশন সেই ধরনের শব্দগুলোকে বলা হয় যা হচ্ছে দুইটি শব্দ বা দুইটি বাক্য বা দুইটি ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন অ্যান্ড, বাট, এই ধরনের শব্দগুলো কনজাংশন। ইন্টারজেকশন হচ্ছে আনন্দময় বা বিস্ময়সূচক শব্দ, যেমন ওয়াও, সারপ্রাইজিং, এই যে ওয়াও শব্দটা, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। নাউনকে মূলত 7 প্রকারে ভাগ করা হয়: প্রপার নাউন, কমন নাউন, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। প্রপার নাউন হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যা স্পেসিফিকভাবে কোনো ব্যক্তি বা কোনো বিষয়কে ইঙ্গিত করে, যেমন রহিম, করিম, স্যাটারডে, সানডে, জানুয়ারি, মাউন্ট এভারেস্ট, এই ধরনের। কমন নাউন হচ্ছে সেই ধরনের ওয়ার্ড যা হচ্ছে যে কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো বিষয়ের গোত্রকে নির্দেশ করে, যেমন হচ্ছে মানুষ, যেমন হচ্ছে শহর, যেমন হচ্ছে নদী, এই ধরনের শব্দগুলো কমন নাউন। কংক্রিট নাউন হচ্ছে সেই ধরনের নাউন যাকে ছুঁয়ে দেখা যায়, স্পর্শ করা যায় বা অনুভব করা যায়, যেমন নদী, নালা, খাল, বিল, টেবিল, চেয়ার, বস্তু, ফোন ইত্যাদি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই ধরনের নাউনগুলো যা আমরা ছুঁতে পারি না, যেমন কোনো আইডিয়া, যেমন অনুভূতি। উদাহরণ দিলে বলা যায় হ্যাপিনেস অর আইডিওলজি অর অনেস্টি, এই ধরনের বিষয়গুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে যা গণনা করা যায়, যেমন কার্স, যেমন হচ্ছে অ্যাপলস। এবং আনকাউন্টেবল নাউন হচ্ছে যা গণনা করা যায় না, যেমন ওয়াটার, মিল্ক, রেইন ইত্যাদি। কালেকটিভ নাউন হচ্ছে যা কোনো সামষ্টিক, যা কোনো বস্তু সামষ্টিকতা প্রকাশ করে, যেমন হচ্ছে যে গ্রুপ, যেমন হচ্ছে হার্ড অফ শিপ, এখানে হার্ড এটা একটা কালেকটিভ নাউন। তেমনি ভাবে প্রোনাউনকে 7 ভাগে ভাগ করা হয়, যেমন পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, রিলেটিভ প্রোনাউন্স, ইন্টারোগেটিভ প্রোনাউন্স অ্যান্ড ইনডিফিনিট প্রোনাউন্স।
পার্সোনাল প্রোনাউনগুলো হচ্ছে যেমন ব্যক্তিকে বোঝায় আই, ইউ, হি, দে, এই ধরনের শব্দগুলো পার্সোনাল প্রোনাউন। পজেসিভ প্রোনাউন্স হচ্ছে মাইন, ইয়োর্স, যা হচ্ছে পজেশন বোঝায়, হিজ, হার, এই ধরনের শব্দগুলো পজেসিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যা রিফ্লেক্স করে নিজের ওপর বা অন্যের ওপর বা ব্যক্তির ওপরে, যেমন হচ্ছে হিমসেলফ, মাইসেলফ, ইয়োরসেলফ, দাইসেলফ, এই ধরনের শব্দগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে সেই শব্দগুলো যা আমরা ডেমনস্ট্রেট করি ব্যবহার করার আগে, যেমন দ্যাট, হি সেড দ্যাট, সে কি বলেছে তা ডেমনস্ট্রেট করতে আমি দ্যাট ব্যবহার করছি, এইভাবে। রিলেটিভ প্রোনাউন হচ্ছে যা হচ্ছে রিলেশন স্থাপন করে সম্পর্কে, যেমন হচ্ছে হু, হুম, এই ধরনের শব্দগুলো। আবার ইন্টারোগেটিভ প্রোনাউনও একই ধরনের শব্দ, যেমন হু, হুম, এগুলো যেহেতু প্রশ্নবোধক শব্দ তাই এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে অনির্দিষ্ট এবং হচ্ছে যে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে যখন বোঝায় না, যেমন হচ্ছে সামওয়ান, নো ওয়ান, সামবডি, এই ধরনের শব্দগুলো যখন অনির্দিষ্টতা বোঝায় তখন এটা ইনডিফিনিট প্রোনাউন। এবার আসে অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভ মোটামুটিভাবে 6 ধরনের পাওয়া যায়, যেমন ডিসক্রিপটিভ, কোয়ান্টিটেটিভ, ডেমনস্ট্রেটিভ, পজেসিভ, ইন্টারোগেটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভগুলো হচ্ছে যেমন হচ্ছে যা ডিসক্রিপশন দেয়, যেমন বিউটিফুল, টল, ব্লু, এই ধরনের। কোয়ান্টিটেটিভ হচ্ছে যে সাম, ফিউ, এই ধরনের শব্দগুলো। ডেমনস্ট্রেটিভ হচ্ছে দ্যাট, দিস, দোজ। পজেসিভ হচ্ছে মাই, ইয়োর্স, আই। ইন্টারোগেটিভ হচ্ছে হুইচ, হোয়াট, হুজ। কম্পারেটিভ আর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যখন আমরা কম্প্যারিজনে যাই, যেমন হচ্ছে দ্য স্মলেস্ট, দ্য টল, টলার, টলেস্ট, এই ধরনের শব্দগুলো। এবার আসি টাইপস অফ অ্যাডভার্বে। অ্যাডভার্বকে মোটামুটি 5 ভাগে ভাগ করা হয়েছে। 5 ধরনের অ্যাডভার্ব পাওয়া যায়। Adverb of manner, quickly, slowly, gently. Adverb of time, now, today, soon, yesterday. Adverb of place, here, there, above. Adverb of frequency, always, often. Adverb of degree, very, too, often. আপনারা অলরেডি সাবঅর্ডিনেটিং এবং কোঅর্ডিনেটিং কনজাংশন সম্বন্ধে জেনেছেন। আরেকটা আছে কোরিলেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে যা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করে। আর কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে যা দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে, এবং কোরিলেটিভ কনজাংশন হইতেছে ইদার অর বা নিদার নর, যা হচ্ছে শর্ত সাপেক্ষে তৈরি করে, একটা অথবা দুইটা কিংবা দুইটার একটাও নয়, এই ধরনের শর্তগুলো সাধারণত কোরিলেটিভ কনজাংশন হয়ে থাকে। এবার আসি ফাংশন অফ প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশন একটি গুরুত্বপূর্ণ টপিক এবং আমাদেরকে প্রচুর প্রিপোজিশন জাস্ট মুখস্থই রাখতে হয়, এবং স্পিকিংয়ে ভালো করতে গেলে প্রিপোজিশন মুখস্থ করার কোনো বিকল্প নেই, তাই আমরা প্রিপোজিশনটা মনোযোগ দিয়ে পড়ব। প্রিপোজিশন অফ টাইম, যেমন অ্যান, ইন, অন, অ্যাট, এই ধরনের প্রিপোজিশনগুলো টাইম বোঝায়। যেমন হচ্ছে সিন্স, ফর, বিফোর, এরকম আরও অনেক প্রিপোজিশন আছে টাইম বোঝানোর জন্য। প্রিপোজিশন অফ প্লেস হচ্ছে অ্যাট, অন, ইন, বিফোর, আফটার, এই ধরনের শব্দগুলো। প্রিপোজিশন অফ ডিরেকশন, যেমন টু, ইনটু, ফ্রম, আউট অফ। প্রিপোজিশন অফ কজ রিলেশন আছে, যেমন হচ্ছে বিকজ অফ, ডিউ টু। প্রিপোজিশন অফ ম্যানার হচ্ছে বাই, উইথ, এই ধরনের প্রিপোজিশনগুলো। আর কিছু প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে, যেমন ইন ফ্রন্ট অফ, নেক্সট টু, ইন স্পাইট অফ, অ্যাকর্ডিং টু, ইত্যাদি। আমরা মোটামুটি সবকিছু জেনে ফেলেছি পার্টস অফ স্পিচের। এখন শুধু আমরা ভার্ব নিয়ে কোনো কথা বলিনি এই ভিডিওতে, কারণ ভার্ব নিয়ে আমরা একাধিক ভিডিও এবং ভার্ব নিয়ে বিস্তারিত আমরা শিখব খুব শীঘ্রই। সাথে থাকবেন সবাই, ধন্যবাদ।